আজ সকাল সকাল ঘুম থেকে উঠে দরজা খুলতেই দেখলাম ব্যাগ নিয়ে শিফা একদম রেডি বাড়ি যাওয়ার জন্য। তো ওকে জিজ্ঞেস করাতেও বললো ওর অফিস থেকে ওকে কিছুদিনের জন্য ছুটি দিয়েছে। আর বাইরে ওয়েদারটাও আজকে এত কনকনে ঠান্ডা, ওর ড্রেস আপ দেখেই বোঝা যাচ্ছে। ওর মুখেই শোনো কেন ছুটি দিয়েছে। मेरे शक्ल पे इतने सारे चंदे निकल आए। चंदे मैं जब आऊंगी तो कोशिश करूंगी कि ठीक हो जाए इंशाल्लाह। প্রতিটা প্রফেশনেরই কিছু না কিছু রেস্ট্রিকশন থাকে, কিছু কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে। ও যেহেতু এয়ার হোস্টেস, ওদের মধ্যে আবার কোনো রকম কোনো মুখে পিম্পল দাগ কিছু থাকা যাবে না। পুরো ক্লিয়ার ফেস নিয়ে তবেই ডিউটি অ্যাটেন্ড করতে পারবে। তো সেই হচ্ছে কারণ ও গেছিল একটা বিয়ে বাড়িতে, আর সেখান থেকে ফিরেই ওর মুখের মধ্যে নানান রকম র্যাশ বেরিয়ে গেছে। তার জন্য 10 দিনের ওকে ছুটি দিয়েছে পুরো ফেস ক্লিন করার জন্য। আর ওদিকে দূর থেকে দাঁড়িয়ে প্রিয়ান অনেকক্ষণ ধরেই সব কিছু নোটিস করছিল, আর ওর মনটা ভীষণই খারাপ হয়ে গেছিল। কারণ এক এক করে ও মাঝে মধ্যেই দেখছে কেউ না কেউ ওকে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। প্রথমে আজান, তারপরে সিমরান, এক এক করে আন্টি, পুরো ফ্লোরই আমাদের প্রায় খালি। তাই বেচারার প্রচণ্ড মন খারাপ। ওকে ঘরে নিয়ে আসার পরেও আমি ওকে নিয়ে বসে ওর মুখটা দেখে আমারও মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আসলে ওরা তো বাচ্চা, ওরা তো বোঝে না, ওরা শুধু খোঁজে। আর ওর ছোটোবেলার থেকে এত আপস অ্যান্ড ডাউনস এই মানুষ খোঁজার দিক থেকে হয়েছে যে কি আর বলবো। বাট কিছু করার নেই, আমাদেরকে এইভাবেই ওকে নিয়ে সব দিকটা সামাল দিতেও হবে। তো কিছুক্ষণ পরেই ওর প্রিয় মুড়ি সকাল সকাল ওকে দিলাম, আর সেটা দেখেই ছেলের মুখে একটু হাসি ফুটলো। কারণ অনেকক্ষণ ধরেই কিছু খায়নি, আর ওকে যখনই কিছু খাওয়ার জন্য দিচ্ছিলাম তো বারবার করে ঘুরিয়ে দিচ্ছিল। তো মুড়িটা দেখলাম যে না, 2 হাত ধরেই নিল, আর আশা করছি মুড়িটা খাবে, অন্তত কিছু তো ওর পেটে যাবে। বাচ্চাদের সঙ্গে থাকতে থাকতে নিজেদেরও অনেক সময় অনেক ছেলেবেলা মনে পড়ে যায়। এই যে যেমন মুড়ি থেকে হঠাৎ করে আমার মনে হলো যে আমরা ছোটোবেলায় এই মুড়ি দিয়ে আমাদের দাঁত বানাতাম, আর প্রিয়ানকেও সেটাই শেখাচ্ছিলাম। এর আগে একদিন যদিও শিফা এই জিনিসটা ট্রাই করেছিল, তো প্রথমে ও তো ভয় পেয়ে গেছিলো, কারণ মুড়িটা একটু ড্রাই হয় আর মুখে দিতেই বেশ টেনে ধরে। যখন 4-5টা মুড়ি একবারে ওর মুখে দিয়েছিল আর এরকমভাবে টান ধরেছিল, সে কি কান্না ছেলের। তুমি দুত্তু করেছো কেন? তাকাও আমার দিকে। দুত্তু করেছো তুমি? সরি বলো, বলো সরি, বলো সরি বলো। হাসি পাচ্ছে, এই কান্না এই হাসি, অ্যাক্টিং। বলো, ভালো করে বলো, বলো সরি মাম্মা, বলো আর ফেলবো না, দুধ তো করবো না, বলো সরি। ঠিক আছে। কিছু কিছু সময় বাচ্চাদের ভালোর জন্যই তাদের একটু শাসনেরও দরকার। মনটা খারাপ হয় কারণ ওরা তো এখন অনেকটাই কিছু বোঝে না, বাট তাও ছোট থেকেই ঠিক ভুল বিচার বিবেচনাটা না করে দিলে বড় হয়েও কিছু বলাটা খুব মুশকিল হয়ে যায়। তাই যেটা ওর করা উচিত না সেই কাজগুলো করলে আমি কিন্তু ছোট থেকেই ওকে একটু শাসন করি। হ্যাঁ, মারধরটা করি না কখনোই, কিন্তু এতটুকু রিয়ালাইজ করানো যে হ্যাঁ এটাও ভুল করেছে। কারণ বাচ্চারা যেমন ভুল করবেই, এটা স্বাভাবিক, তেমনই তাদের ভুল ধরিয়ে দেওয়াটাও বাবা মায়ের কর্তব্য। আর আমি সেটাই করি, কারণ যেটা ভুল সেটা তো ভুল, তাই না? তাই বাচ্চা হোক কি বড়, ভালোবাসার সাথে সাথে ভুল ধরিয়ে দেওয়াটাও কিন্তু সমান দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ে। এই যে যেমন এদিক নাগাদ প্রিয়ানির খুব বাজে অভ্যেস হয়েছে, যা হাতে পায় তাই ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। একটু রাগ হলেই সমস্ত কিছু ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে, সেটা মোবাইল হোক কি নর্মাল বাসনপত্র হোক কি ওর বই খাতা কি খেলনা। আজকে এই নর্মাল খেলনা বা বাসনপত্র ফেলাটাকে যদি আমি প্রশ্রয় দিই, কালকে গিয়ে ও হয়তো একটা মূল্যবান জিনিসও ফেলে দেবে, কারণ ওর কাছে কোনো কিছুরই কোনো মূল্য সেরকম আলাদা করে কিছু নেই। আর রাগ হলেই যে এইসব করা যাবে না, সেটা ছোট থেকেই কিন্তু একটা অভ্যেসেরও বিষয়। আর কোথাও না কোথাও গিয়ে এই যে আমাদের শাসনগুলো কিন্তু ভীষণভাবে কাজ করে, কারণ এই বয়সেই প্রিয়ান কিন্তু যখন বোঝে যে হ্যাঁ ভুল হয়েছে, সেক্ষেত্রে কিন্তু কান ধরে নিজের থেকেই সরিটা বলে। রাখো,
এবার বলো সরি মাম্মা, বলো সরি, আর ফেলবো না, মনে থাকবে? নাহলে কিন্তু মাম্মা লক করে দিয়ে চলে যাবে তোমাকে, ঠিক আছে? গুড বয়। এদিকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে প্রীতম চলে এসেছিল, আর বিকেলে একটু ঘুম দিয়ে উঠেই প্রীতম ছেলেকে নিয়ে চলে যায় বাজার করতে। আজকে রাতে বলেছিলাম মাছ নিয়ে আসতে। ডেলি সকালে যেহেতু প্রীতম বেরিয়ে যায়, তারপরে আর কোনো বাজারঘাটও হয় না, আর রান্না করাটাও ঝামেলার। তাই আমি এখন চেষ্টা করি যে আগের দিন রাতেই বেশিরভাগ রান্নাটা করে রাখার। শীতের সময় তো কিছু নষ্ট হওয়ারও বিষয় নেই। তো এই ছেলে এখন ভীষণ খুশি যে ওর নতুন মাছ নিয়ে এসেছে কিনে। আর এইদিকে ওর পাপা সমস্ত জিনিসগুলো গুছিয়ে গুছিয়ে রাখছে। ও কত আনন্দ সহকারে ঘোড়ার উপরে বসে টকবক টকবক করছে। প্রিয়ানকে নিয়ে আমি যা বুঝলাম, বাচ্চাদের এই বয়সটা না, ওরা নতুন কিছু যখনই করতে শেখে, নিজেদেরকে অনেকটা ইন্ডিপেন্ডেন্ট মনে করে, তখন ভিতর থেকে একটা খুশির ঝলক প্রকাশ পায়। প্রিয়ানের ক্ষেত্রেও তাই। সেই জন্যই কিন্তু আমরা নিজেরা ওকে সব কাজ সবসময় করে দিই না, চেষ্টা করি যতটুকু সম্ভব ওকে দিয়ে করানোর। যেমন ওর খাওয়ার ভাতটা শুধু দেই না, বাকি সমস্ত খাওয়ারই ওকে কিন্তু নিজে হাতে খাওয়াটাই শিখিয়েছি। আবার খেলনাগুলো দিয়ে খেলার পরে সেগুলো আবার গুছিয়ে ওর গামলার মধ্যেই রাখা, সেটাও কখনো কখনো ওকে দিয়েই করাই। হ্যাঁ, সবসময় সব কিছু মানতে চায় না, বাট ওই আর কি, যতটুকু সম্ভব। দু হাত দিয়ে করো বাবা, দু হাত দিয়ে কর, দু হাত দিয়ে কর, দু হাত দিয়ে। আজকে সারাটা দিন ওকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আসলে আমার এই সারাদিনের ব্লগ, ওর একাকিত্ব সব মিলে ছুলে না, ওকে টাইমটা খুব কম দেওয়া হয়ে যায়, এটা আমার মনে হয়। কারণ যতই টাইম দেই না কেন, ওদের নানান রকম অ্যাক্টিভিটিসের ভীষণ প্রয়োজন, যেটা ঘরে বসে করানোটা একটু চাপের। তাই এখন একটু ব্লগের দিকে কম নজর দিয়ে ওকে নিয়ে একটু খেলাধুলো, একটু বাইরে ঘুরতে যাওয়া, বাইরে বলতে এই ব্যালকনিতেই, এই জিনিসগুলোই করি। তাই আজকের ব্লগটা ভীষণই ছোট্ট, বাট আগে তো প্রিয়ান, তারপরে সব কিছু। আর ওরা কিন্তু যতই দুষ্টুমি করুক, যাই করুক না কেন, পুরোপুরি আমাদের উপরেই ডিপেন্ড। আমরা ঘুরতে নিয়ে গেলে তবেই ঘুরতে যাবে, আমরা খেলালে তবেই খেলতে পারবে। নিজেদের ইচ্ছে কোনো কিছুই এখন ওদের দ্বারা সম্ভব না। এই কথাটা যখনই ভাবি, তখন খুব অসহায় মনে হয় বাচ্চাগুলোকে। আর তাই এখন বেশিরভাগ সময়টাই চাই আমার সবটুকু সময় ওকে উজাড় করে দিতে। তো চলুন, আজকের মতন ব্লগটা আমি এখানটাতেই এন্ড করছি। দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।